السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা আল্লাহর পথে মেহনত করো, সংগ্রাম করো, যেভাবে মেহনত করা উচিত সেভাবে। তিনি তোমাদেরকে ইখতিয়ার করেছেন, মনোনীত করেছেন। দ্বীনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, পূর্বে এবং এ কিতাবেও, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সাক্ষী হন আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ তাআলাকে মজবুতভাবে ধরো। তিনিই তোমাদের অভিভাবক, আর তিনিই কত না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে ৭৮ নম্বর আয়াত, সূরাতুল হজের সর্বশেষ আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য বাছাই করেছেন। দ্বীনের মেহনত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। যেভাবে আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মেহনত করেছেন, আমাদেরকেও সেভাবে মেহনত করতে হবে। অতএব সালাত কায়েম করা, যাকাত প্রদান করা এবং আল্লাহর সকল হুকুম মেনে নেয়া, যদি আমরা এরকম করি তাহলে আল্লাহর সাহায্য আমাদের জন্য অবধারিত। কারণ আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী, সর্বোত্তম অভিভাবক। এই বিষয়গুলো আলোচ্যায়িত আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আপনাদের সামনে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার আগে এই পৃথিবীতে মালায়েকা সৃষ্টি করেছেন, জিন্নাত সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে জিন জাতি ছিল। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, আমাদেরকে সৃষ্টি করবেন। আমরা হচ্ছে মানুষ না ফেরেশতা না জিন্নাত? আমরা হচ্ছে মানুষ। আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ফেরেশতা এবং জিন্নাত সৃষ্টি করলেন। তারপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমাদেরকে সৃষ্টি করবেন। আমাদেরকে কেন সৃষ্টি করবেন, কি উদ্দেশ্য? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময় যখন তোমার রব মালায়েকা ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার এক খলিফা, প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বললেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বলল, হে আল্লাহ, এই পৃথিবীতে আপনি এমন মানুষ কেন সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, যে এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, এই পৃথিবীতে রক্তপাত করবে, এমন মানুষকে আপনি কেন সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তাসবিহের জন্য, তাহলিলের জন্য, জিকিরের জন্য, তিলাওয়াতের জন্য, শুধু এই সকল কাজের জন্য সৃষ্টি করেন নাই, বরং এই সকল কাজ আমাদের চেয়ে পৃথিবীতে বেশি ফেরেশতারা করতেন।
এজন্য ফেরেশতারা বলেছিলেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, হে আল্লাহ আমরা তো সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, নুসাব্বিহু মানে কি তাসবিহ, আমরা তো আপনার পবিত্রতা আপনার মহিমা আমরা তো ঘোষণা করছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তার মহিমা ঘোষণা করার জন্য, শুধু যিকিরের জন্য, শুধু তিলাওয়াতের জন্য, শুধু মসজিদে পড়ে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। এই কাজের জন্যই যদি সৃষ্টি করতেন, এই কাজ আমাদের চেয়ে আরও বেশি আঞ্জাম দিয়েছিলেন ফেরেশতারা। এই বিষয়টা ফেরেশতারা বুঝেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আপনারা যা জানেন না সেটা আমি আল্লাহ জানি। আপনারা ভাবছেন আমি এমন এক মানুষ সৃষ্টি করতে চাচ্ছি যারা আপনাদের মতো শুধু নুসাব্বিহু তাসবিহ পাঠ করবে, যিকির করবে, তিলাওয়াত করবে, না শুধু এই জন্য না, তারা এগুলো করবে, কিন্তু এর চেয়ে আরও মহৎ একটি উদ্দেশ্য, বড় একটি উদ্দেশ্য, একটি টার্গেটকে সামনে রেখে আমি আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করছি। সেটা হচ্ছে এই মানুষ পৃথিবীতে আমার খেলাফতের দায়িত্ব পালন করবে। আমি আল্লাহর বিধানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য মানুষ চেষ্টা করবে, সংগ্রাম করবে, মেহনত করবে। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন ফেরেশতারা মনে মনে ভাবছিলেন তারা শ্রেষ্ঠ, জিন্নাত ভাবছিল না তারা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে এটা প্রমাণিত করতে চাইলেন সবচেয়ে শ্রেষ্ঠকে। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সবচেয়ে উত্তম সৃষ্টি যে মানুষ, এটা প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা মালাইকাকে এবং গোটা জিন্নাত জাতিকে হুকুম না করে তাদের যে সর্দার ছিল ইবলিসকে, সেই সময় মুআল্লিমুল মালায়েকা, শুধু জিন্নাত নয় বরং সে ফেরেশতাদের উস্তাদ হয়ে গিয়েছিল, এত সম্মানের সে অধিকারী ছিল। আল্লাহ তাআলা তাদেরকে হুকুম করলেন আদমের সামনে সাজদা করো। এই হুকুমের মাধ্যমে কার্যত আল্লাহ এটা প্রমাণিত করতে চাইলেন যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মালাইকার চেয়ে, ফেরেশতার চেয়ে, জিন্নাতের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কে? মানুষ। আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিলেন। সবাই সাজদা করলো মিস্টার ইবলিস ছাড়া। ইল্লা ইবলিস বুদ্ধি বেশি, সে বুদ্ধি করলো যে আমি উত্তম, আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমি হচ্ছে ঊর্ধ্বগামী, মাটি হচ্ছে নিম্নগামী, সে আমাকে সৃষ্টি করতে, সে আমার সামনে সাজদা করবে। অতএব সুতরাং যেহেতু সেহেতু এগুলো হচ্ছে কার কাজ? আজকাল অনেক বুদ্ধিজীবীরা দেখবেন ইসলাম মানতে চায় না, পর্দা মানতে চায় না, যাকাতে বিশ্বাসী না, পর্দা নিয়ে মুশকারি করে। যদি আমরা পর্দা চালু করি তাহলে কি হবে? অতএব সুতরাং এগুলো হচ্ছে ইবলিসের কাজ। আর ইমানদারদের কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আমার আল্লাহ বলেছেন, এখানে আর কোনো অভিযোগ নাই, এখানে কোনো পাল্টা প্রশ্ন নেই, এখানে কোনো যদি এরকম হয় তাহলে কি হবে। সুতরাং অতএব এগুলো ইমানদাররা করেন, এগুলো ইবলিস করে, ইবলিস শিখিয়েছে। আর ফেরেশতারা ফাসাজাদু, সবাই সঙ্গে সঙ্গে সাজদা করলো। আমরা এত কাল যাবৎ আমরা ইবাদত করছি, এখন আদমের সামনে কেন সাজদা করব, এই কেন ইত্যাদি সকল প্রশ্ন ফেরেশতারা করেন নাই, ইবলিস করেছিল। আল্লাহ তাআলা বললেন এখন থেকে হে আদম তুমি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, আর বসবাসের জন্য আমি তোমাকে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। তুমি একা নয় বরং তুমি এবং তোমার স্ত্রী, তোমরা দুইজন বসবাস করবে কোথায়? ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো এবং পুরা জান্নাত তোমার জন্য। ফাকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, যা খেতে চাও সব তোমার জন্য উন্মুক্ত, আমি আল্লাহ তাআলা ওপেন করে দিলাম। কিন্তু এই একটা গাছ, এর কাছে যাওয়া যাবে না। ইবলিস এসে উস্কাতে লাগলো, ওয়াসওয়াসা দিতে লাগলো। ওয়াসওয়াসা দিতে দিতে বাবা আদম আলাইহিস সালাম আর হাওয়াকে এই নিষিদ্ধ গাছ থেকে সে খাওয়াই ফেললো। ফলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই জান্নাত থেকে আদম আলাইহিস সালাম, হাওয়া এবং সাথে শয়তানও আসমান থেকে সবাই আসবে কোথায়? জমিনে। আল্লাহ হুকুম জারি করলেন ইহবিতু মিনহা জামিআ, সবাই এখন আসমান থেকে উপর থেকে নিচে যাও। আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিব, গাইড বুক দিব, হিদায়াত দিব, লোকেশন দিব, যেটাকে আরবিতে হিদায়াত বলা হয়, বাংলায় দিক নির্দেশনা বলা হয়, পথ নির্দেশিকা বলা হয়। আর বর্তমান আধুনিক সহজ পরিভাষা হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আমি আমার জায়গা থেকে আমার গন্তব্যস্থলে, আমার ঠিকানায় পৌঁছার জন্য রাস্তা আমাকে বলে দেয়। আমাদের দেশ হচ্ছে জান্নাত। বাবা আদম কোথায় ছিল? তিনি ছিলেন জান্নাতে। সেখান থেকে আমরা এসেছি প্রবাসে। এই প্রবাসের নাম কি?
কাতার নয়, প্রবাসের নাম হচ্ছে দুনিয়া। প্রবাস বলা হয় যেখানে মানুষ সাময়িক সময়ের জন্য যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে স্থায়ী ভিসা দিয়ে পাঠান নাই, একামা দিয়ে পাঠান নাই, বরং ভিজিট ভিসা দিয়ে পাঠিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামাতাআন ইলা হিন। হিন মানে সাময়িক, সাময়িক 20, 30, 50, 60, 70 বছরের ভিসা দিয়ে, হায়াত দিয়ে, জিন্দেগি দিয়ে, জীবন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এখন আবার আমাকে ফিরে যেতে হবে আমার বাড়িতে, আমার দেশে, আমার আসল স্থায়ী ঠিকানায়। সেটা কোথায়? জান্নাত। ওই জান্নাতে যাওয়ার লোকেশনটা কি? ওই জান্নাত পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এটাকে কোরআনের মধ্যে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সুজা। এই প্রবাস থেকে দেশে, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার যে সুজা রাস্তা, আঁকাবাঁকা নয়, সরল, সহজ, সুজা, সঠিক পথ, যে রাস্তায় উঠলে আপনি আপনার বাড়িতে, দেশে ফিরে যাবেন, জান্নাতে পৌঁছে যাবেন, এটাকে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে যেন আমি আপনি থাকি, এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আমরা আল্লাহর নিকট দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর নিকট দোয়া করি, হে আল্লাহ, এই সহজ সরল সঠিক পথে আমাকে রেখে আমি যেন সোজা কোথায় পৌঁছে যেতে পারি? আমার জান্নাতে, আমার বাড়িতে। এখন জান্নাতে যাওয়ার এই প্রবাস থেকে, দুনিয়া থেকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছবো কী করে? যুগে যুগে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, নবী পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। আমাদেরকে কোরআন দিয়েছেন, অন্যান্য নবীদেরকে অন্যান্য কিতাব দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হিদায়াত, আমার এই লোকেশন, তাবিআর আধুনিক পরিভাষা হচ্ছে ফলো করা, ইত্তিবা করা। বাংলায় অনুসরণ বলা হয়, ইংলিশে কি বলা হয়? ফলোয়ার বলি না এখন আমরা, অমুকের ফলোয়ার। আপনি ফলোয়ার হবেন আল্লাহ তাআলা যে লোকেশন দিয়েছেন ওই লোকেশনের। ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়ত, আমার দেয়া এই লোকেশনটা চালু করবে, কোরআন এবং সুন্নাহ ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সে পথভ্রষ্ট হওয়ার, পথভ্রান্ত হওয়ার, আঁকাবাঁকা অন্যদিকে চলে যাওয়ার তার ভয় নেই। সে সুজা সহজ সরল পথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। অতএব এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটা আপন করে নিতে হবে। কোরআনের মধ্যে যা আছে সব আমাদেরকে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, রুকু করো, সাজদা করো, ইবাদত করো তোমাদের রবের। গোটা জীবনে ভালো কাজ করে যাও, কোরআন পড়ে পড়ে যত ভালো কাজ আছে, নেক কাজ আছে এগুলো করো, যত মন্দ কাজ আছে এগুলো পরিহার করো, তাহলে তুফলিহুন, কামিয়াব হবে, সফল কাম হবে, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, অশান্তি থেকে মুক্ত হয়ে শান্তি পাবে। সুবহানাল্লাহ। আর আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, যে হিদায়াত দিয়েছি, এটা মানো, বাস্তবায়ন করো নিজের জীবনে, নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রে। আল্লাহর দেয়া এই কোরআন বাস্তবায়ন করার জন্য হে মানুষ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। এটি কার হুকুম? আল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আল্লাহ তাআলা বলেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো, মেহনত করো আমার দেয়া এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য। তোমরা ছিলে জান্নাতে, চলে আসছো এই দুনিয়াতে, এখন আবার জান্নাতে কিভাবে ফিরে যাবে আমি তোমাদেরকে লোকেশন দিয়েছি। এই লোকেশনটা, এই কোরআনটা ভালো করে পড়ো, বুঝো, আমল করো নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে, নিজের সমাজ ও রাষ্ট্রের এটা বাস্তবায়ন করো, তাহলে সোজা তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা বসে বসে, শুয়ে শুয়ে, ঝিমালে, নিষ্ক্রিয় হলে, অলসতা করলে ওই জান্নাতে পৌঁছা যাবে না। আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, মেহনত করার মতো মেহনত করতে হবে। যদি আল্লাহ তাআলা কাউকে বসে বসে জান্নাত দিতেন তাহলে আমার নবীকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ঘরে এসে তিনি চাদর দ্বারা আবৃত হয়ে আরাম করতে চাইলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় ওহী নাযিল করলেন, হে হাবিব আরাম করা যাবে না, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। চাদর দ্বারা আবৃত করেছেন আরাম করার জন্য না, আরাম করা যাবে না, বিশ্রাম নেওয়া যাবে না। চাদর ছুঁড়ে ফেলুন,
দাঁড়ান, আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি এটা মানুষের দ্বারে দ্বারে নিয়ে আপনি পৌঁছে যান। সুবহানাল্লাহ। বসে বসে শুয়ে শুয়ে যদি দিন প্রতিষ্ঠা করা যেত, দিনের বিধান চালু করা যেত, আল্লাহ আমার নবীকে এরকম আরামে রাখতেন। কারণ আমার নবীর চেয়ে আল্লাহর প্রিয় আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা আরাম করতে দেন না, তাকেও ত্যাগ করতে হয়েছে, মার খেতে হয়েছে, গালি শুনতে হয়েছে, মেহনত, কষ্ট, স্যাক্রিফাইস, ত্যাগ, কুরবানি করে করে তাকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে সর্বোচ্চ দিয়ে তার জিহাদ করতে হয়েছে। জিহাদ মানি মেহনত করা, জিহাদ মানি চেষ্টা করা, জিহাদ মানি সংগ্রাম করা। আল্লাহ তাআলা এই যে কোরআন দিয়েছেন, হিদায়ত দিয়েছেন, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে যে বুক দিয়েছেন, এটা পড়ার জন্য, বোঝার জন্য এবং সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাকে যা দিয়েছেন, সেটা মেধা হোক, সেটা জীবন হোক, সেটা মাল হোক, সেটা সন্তান হোক, সেটা যৌবন হোক, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সর্বোচ্চ দিয়ে মেহনত করা, চেষ্টা করা, এটাকে আরবিতে জিহাদ বলা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তাফসীর জালালাইন এসেছে আইলি ইকামাতি দীনিহি, দিন কায়েম করার জন্য। আল্লাহ তাআলা 30 পারা কোরআনে যা বলেছেন এটা হচ্ছে কিছু থিওরি, কিছু কথা। এই কথাগুলোকে প্র্যাকটিক্যাল, বাস্তবে নিজের জীবনে, পরিবার, সমাজ, রাষ্ট্রে আনার জন্য কিছু নড়াচড়া করতে হবে, কিছু হরকত করতে হবে, কিছু চেষ্টা প্রচেষ্টা করতে হবে। এটাকেই জিহাদ, আন্দোলন, সংগ্রাম বলা হয়। আল্লাহ বলেন আন্দোলন সংগ্রাম করার মতো করো। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে করতে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু বর্জন করতে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নির্দেশ করেছেন আমাদের করণীয়। যেমন সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, তারপরে মানুষের হক আদায় করতে হবে, এগুলো হচ্ছে করণীয়। আবার কিছু বর্জনীয়, সুদ নেওয়া যাবে না, হারাম মাল ভক্ষণ করা যাবে না, ইতিমের মাল খাওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, শিরিক করা যাবে না, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলোর সাথে নিজেকে জড়ানো যাবে না, এগুলো হচ্ছে বর্জনীয়। এখন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন এগুলো আমাদেরকে করতে হবে, এগুলো বর্জন করতে হবে। শুধু কথার মাধ্যমে তো আর সমাজে শান্তি আসবে না। শান্তি আনার জন্য কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন এটা আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। এই মেহনতটাকে আমরা ইসলামী আন্দোলন বলি, জিহাদ ফি সাবিলিল্লাহ বলি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে সর্বোচ্চ দিয়ে মেহনত করো, জিহাদ করো, সংগ্রাম করো, আন্দোলন করো। আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমরা চেষ্টা করো। কেন? হুয়া জাতাবাকুম, কারণ এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কারণ এই কাজের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। দেখতে আমি কালো হতে পারি, সমাজে আমি অবহেলিত হতে পারি, আর্থিকভাবে আমি গরিব হতে পারি, এবং মানুষের যে মূল্যায়নের মানদণ্ড সেই দিক দিয়ে আমি অনেক নিচু হতে পারি, নিজেকে তুচ্ছ মনে করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়ে দ্বীনের কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, পছন্দ করেছেন। এর চেয়ে শ্রেষ্ঠ আর মান সম্মান আমার হতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুয়াজতাবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে চয়েস করেছেন, এই দ্বীনের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ইখতিয়ার করেছেন। ইজতাবাকুম, তোমাদেরকে ইখতিয়ার করেছেন, তোমাদেরকে, তোমাদের মালকে, তোমাদের সময়কে, তোমাদের জীবনকে, তোমাদের এই উম্মতকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য বাছাই করেছেন। অতএব আল্লাহ তাআলা যে তোমাদেরকে বাছাই করেছেন, এই বাছাই করাকে তোমরা শুকরিয়া আদায় করো। হুয়াজতাবাকুম, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য বাছাই করেছেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আমাদের মেহনত করতে হবে। আমাদের যা আছে, আমাদের বলতে কিছু নেই, এই সবগুলো কার দেয়া? আল্লাহর দেয়া। আমার সময়, আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার দোকানঘাট, আমার চাকরি, এই সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলো দিয়ে আল্লাহর পথে মেহনত করো। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে যখন আমি আল্লাহর পথে জিহাদ করব, মেহনত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাহুয়া মুমিন, এই ব্যক্তি হচ্ছে খাঁটি ঈমানদার। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, এই লিসান জবানকে দিয়েছেন যে বুবা, সে কথা বলতে পারে না, আল্লাহ আমাকে লিসান দিয়েছেন, জবান দিয়েছেন।
হাত দিয়ে যে জিহাদ করলো সে মুমিন, জবান দিয়ে যে এই দিন প্রতিষ্ঠা করার জন্য, দিনের বিধানগুলো চালু করার জন্য মেহনত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাহুয়া মুমিন, এই ব্যক্তিও মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, কলব দিয়ে যে ব্যক্তি মেহনত করলো সেও মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, হাত দিয়েও চেষ্টা করলো না, জবান দিয়েও চেষ্টা করলো না, অন্তর দিয়ে কোনো চেষ্টা করলো না, মেহনত করলো না, প্ল্যান পরিকল্পনা নিল না এই দিনের জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, সেটা কলম হতে পারে, সেটা মিডিয়া হতে পারে, সেটা অর্থশক্তি হতে পারে, সেটা মেধা হতে পারে, যা দিয়েছেন এগুলো আল্লাহ আমাকে দিয়েছেন শুধু দুনিয়ার পিছনে এগুলো শেষ করে দেওয়ার জন্য নয়, বাঁচার জন্য আমাদের খেতে হয়, কাজ করতে হয়, এই জন্য আমরা এগুলো ব্যবহার করব। কিন্তু মূল হচ্ছে কীভাবে আল্লাহর দেয়া 30 পারা কোরআন চালু করা যায় আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, এই জন্য চিন্তা করা, ফিকির করা, হাত দিয়ে, চোখ দিয়ে, জবান দিয়ে মেহনত করা, চেষ্টা করা, কথা বলা, মেধা দেয়া, সময় দেয়া, শ্রম দেয়া, এগুলো দিয়ে যাতে করে আল্লাহর বিধান চালু হয়, আল্লাহর দিন কায়েম হয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহর পথে সর্বোচ্চ দিয়ে মেহনত করো, জিহাদ করো, সংগ্রাম করো। এই যে সর্বোচ্চ দিয়ে আল্লাহ তাআলা বললেন মেহনত করার জন্য, সর্বোচ্চ দিয়ে আমি যে মেহনত করব এটাকে আমার অসাধ্যে, এটাকে যেটা আমার পক্ষে সম্ভব নয় সেটা করতে আমাকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা এরপরে বলছে না, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো তোমার সাধ্যে যতটুকু আছে তা দিয়ে। হতে পারে আমার জবান নেই, তাহলে আমি জবান দিয়ে পারবো না। হতে পারে আমার জ্ঞান নেই, অতএব কলমের জোরে, যুক্তির জোরে, জ্ঞানের জোরে আমি পারবো না। আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে পারবো। হতে পারে আমার অর্থ নেই কিন্তু আমি জ্ঞানী, আমি জ্ঞানের মাধ্যমে পারবো। যার যা আছে তা দিয়ে, কিন্তু যা নেই তা দিয়ে নয়, যেটা আপনার সাধ্যে নয় সেটা করতে আল্লাহ বলছেন না। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা বলেন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের অসাধ্যে কোনো কিছু আল্লাহ রাখেন নাই, যা সাধ্যে তা আমল করার জন্য আল্লাহ বলছেন। আপনি পারেন দাঁড়িয়ে নামাজ পড়বেন, সাল্লি কাইমান, পারছেন না, আপনি অসুস্থ, হাত পা নেই, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, না আপনাকে দাঁড়িয়ে পড়তেই হবে এটা বলা হয়নি, বরং না পারলে বসে। কিন্তু নামাজ ত্যাগ করা যাবে না, আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। এখন আপনার সাধ্যে হচ্ছে আপনি বসে নামাজ পড়তে পারছেন, আপনাকে এখন পড়তে হবে বসে। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, বসেও পারছেন তখন আপনি শুয়ে নামাজ পড়বেন। আমার সাধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে আমাকে চেষ্টা করতে হবে। সিয়াম আমাকে পালন করতেই হবে, রোজা আমাকে রাখতেই হবে। কিন্তু এখন আমি সফরে বের হব, আমি রমজান মাসে রোজা রাখলে আমার জন্য কষ্ট হবে, এখন আমার রোজা ভাঙ্গার আমাকে অনুমতি দেওয়া হয়েছে। সফরের অবস্থায় অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে, কিন্তু পরে এটা কাজা করে নিতে হবে। অতএব আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধান, দিন আমাদের মানতে হবে, কিন্তু এই দিন মানার অর্থ এটা নয় যে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আমাদেরকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আমি যখন দিন মানার জন্য এগিয়ে আসব, অগ্রসর হব, আর বিষয়টি যখন আমার জন্য কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ছাড় আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহর পক্ষ থেকে বিষয়টা সহজ করে দেয়া হবে। দাঁড়িয়ে পড়েন, আমি নামাজ পড়ার জন্য এগিয়ে আসলাম, পারছি না, বিধানটি সহজ করে দেওয়া হচ্ছে, বসে পড়েন, পারেন না শুয়ে পড়েন, বিধান সহজ হবে, কিন্তু আপনাকে তো এগিয়ে আসতে হবে। আল্লাহর বিধান মানার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমাকে চেষ্টা করতে হবে, আমার সাধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে আমাকে এগিয়ে আসতে হবে। মদ পান করা যাবে না, মৃত বস্তু খাওয়া যাবে না, এটা আমাকে মানতে হবে। কিন্তু আমি এমন একটি পরিস্থিতিতে পড়লাম, জীবন বাঁচানোর জন্য এই মদ ছাড়া বা শুকরের এই গোশত ছাড়া, মৃত এই গোশত ছাড়া আমার আর কোনো খাবার নেই। আমি আল্লাহর বিধান মানার জন্য এগিয়ে এসেছি, আন্তরিকভাবে আমি চেষ্টা করেছি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। তখন আল্লাহর পক্ষ থেকে সার এসেছে, বিধানটি সহজ করে দেওয়া হয়েছে। ফামান তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, জীবন বাঁচানোর জন্য আপনি এই খাবারটি খেতে পারেন। সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা বলেন দিন মানার জন্য এগিয়ে আসো, মেহনত করো। কিন্তু যখন তোমার সামনে দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো রাস্তা নেই, তুমি নিরুপায় হয়ে যাবে, তখন যেটা আপনার সাধ্য নয় সেটা আল্লাহ চাপিয়ে দিবেন না, সেটা আপনাকে বাধ্য করা হবে না, বরং তখন বিধানটি সহজ হয়ে যাবে। কারণ আপনি আন্তরিক, আপনি চাচ্ছেন, আল্লাহ আপনাকে বাছাই করেছেন দিনের জন্য, আপনি সেই দিন মানার জন্য আন্তরিক চেষ্টা করেছেন। এখন যেখানে আপনার জন্য এই বিধান মানা অসম্ভব হয়ে যাচ্ছে, কষ্টকর হয়ে যাচ্ছে, তখনই আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিধান এসে আপনার জন্য বিষয়টি আসান করে দেওয়া হচ্ছে, সহজ করে দেওয়া হচ্ছে। দিন
বাস্তবায়ন করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ ও রাষ্ট্রে দিন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ দিয়ে মেহনত করেছেন, সংগ্রাম করেছেন। এর কি কোনো মডেল আছে? এর কি কোনো নমুনা আছে? আলোচ্যতে আল্লাহ তাআলা আমাদের সামনে একটি কুদওয়া, উসওয়া, নমুনা, মডেল, আদর্শ পেশ করেছেন। তিনি হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে সর্বোচ্চ দিয়ে মেহনত করো। মিল্লাত আবিকুম ইব্রাহিম, যেরকম মেহনত করেছিলেন তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। তিনি দিন মানতে গিয়ে অলসতা করেন নাই, শৈথিল্যতা করেন নাই, কথায় কাজে তার গোড়মিল ছিল না, কিছু মানলাম কিছু বাদ দিলাম, তিনি এমন ছিলেন না। হাক্কা জিহাদি, মানার মতো মানা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতে, আল্লাহকে ভয় করার মতো ভয় করা, আল্লাহর যত বিধান আছে সবগুলো মানার জন্য তিনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। এক পর্যায়ে তার বাবা তার শত্রু হয়ে গেল। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। বাবা বলল, হে ইব্রাহিম, আমি তো দেখতে পাচ্ছি তুমি আমার বাপ দাদা ধর্ম, মূর্তি পূজা ত্যাগ করে তুমি একক আল্লাহর দিকে আহ্বান করছো। তুমি এই তাওহীদের আহ্বান থেকে সরে না আসো, আমি পাথর মেরে মেরে, বাবা তার সন্তানকে বলছে পাথর মেরে আমি তোমাকে শেষ করে দিব। কিন্তু সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার দিন কি করেন নাই? ত্যাগ করেন নাই। দিনের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করেছেন। প্রয়োজনে বাবা তার শত্রু হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে হবে। তিনি স্বপ্নে দেখেছেন তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার চেষ্টা করেছেন। এখন এই বিধান মানার জন্য হাক্কা জিহাদি, তিনি সর্বোচ্চ চেষ্টা করেন কিনা এটা আল্লাহ দেখতে চান। সন্তান ইসমাইল জবাই হোক এটা আল্লাহ চান না। আল্লাহ দেখতে চান যে এই বিধানটি আমি ইব্রাহিমের উপর ফরজ করলাম, তিনি এটা মানার জন্য এগিয়ে আসেন কিনা, চেষ্টা করেন কিনা, নাকি তিনি অজুহাত পেশ করেন এটা আমার পক্ষে সম্ভব নয়, সে আমার কলিজার টুকরো সন্তান, তাকে জবাই করা এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক, এটা সময় উপযোগী নয়, এটা সম্ভব নয়। তিনি এভাবে অজুহাত পেশ করেন না আল্লাহর বিধান মানার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, আর সন্তান জবাই হওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত হয় কিনা এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আদর্শ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা আসলামা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য সন্তানের বুকে বসলেন, আর সন্তান ইসমাইল আলাইহিস সালাম জবাই হওয়ার জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য আর সন্তান ইসমাইল আলাইহিস সালাম জবাই হওয়ার জন্য যখন দুইজন প্রস্তুত হয়ে গেলেন, তখন আমার পক্ষ থেকে ডাক আসলো, হে ইব্রাহিম, সন্তান জবাই হোক এটা আমি আল্লাহ চাই না। কাদ সাদ্দাকতার রুইয়া, যেটা তুমি স্বপ্নে দেখেছো এটা বাস্তবায়ন হয়ে গেছে, তুমি আমার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়েছো, এটা আমি পরীক্ষা নিতে চেয়েছি। যে আমি বলেছি আমার পথে মাল দাও, তুমি প্রস্তুত হয়েছো কিনা। আমি বলেছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার পক্ষ থেকে ডাক এসেছে, তুমি মসজিদে উপস্থিত হয়েছো কিনা। বলা হয়েছে যাকাত দাও, দিয়েছো কিনা। বলা হয়েছে রোজা রাখো, রোজা রাখার জন্য সর্বোচ্চ প্রস্তুতি তুমি নিয়েছো কিনা। এই পরীক্ষাটা আমি নিতে চেয়েছি। তুমি প্রস্তুত হয়ে গেছো, তুমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছো, তুমি পরীক্ষায় পাস। জান্নাত থেকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা দান করে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, এবং কুরবানির বিধান কিয়ামত পর্যন্ত এটা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অফার আসলো, আপনি আপনার এই দাওয়াত দ্বীনের দিকে আহ্বান করা এটা আপনি ত্যাগ করেন, অন্যথায় আপনাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। এটা আরেকটি পরীক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বেশি ভালোবাসেন, নিজের নফসকে, নিজের প্রাণকে বেশি ভালোবাসেন, না আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসেন। প্রয়োজনে তিনি শহীদ হবেন, তিনি তার জান কুরবান করবেন, নাকি তিনি ছাড় দিয়ে সমঝোতায় আসবেন, আপুষে আসবেন, ছাড় দিবেন, ছেড়ে দিবেন। এটা আল্লাহ পরীক্ষা করতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনো আপুষে আসলেন না, বরং তিনি আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ। তিনি কিভাবে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদে, আল্লাহর দ্বীন মানার জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধান চালু করার জন্য
তিনি কীভাবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন, ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, এই নমুনা আমাদের সামনে পেশ করেছেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন যে আমি ইব্রাহিমের কাছ থেকে যতটি পরীক্ষা নিয়েছি প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম সর্বোচ্চ নাম্বার পেয়ে তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি ইব্রাহিমের কাছ থেকে বেশ কয়টা পরীক্ষা নিয়েছি, বিকালিমাত, বেশ কয়টা সাবজেক্ট, বেশ কয়টা বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি। সন্তানের পরীক্ষা, বাবার পরীক্ষা, হিজরতের, দেশকে বেশি ভালোবাসেন কিনা, না আল্লাহকে বেশি ভালোবাসেন, তিনি দেশ ত্যাগ করতে প্রস্তুত আছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা নিলেন। সন্তান এবং স্ত্রীকে মক্কার মতো একটি অনুর্বর জমিনে রেখে আসতে আল্লাহ বললেন, তিনি প্রস্তুত হন কিনা পরীক্ষা নিলেন। অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার আল্লাহ তারা পরীক্ষা দিলেন। বেশ কয়টা সাবজেক্ট আল্লাহ পরীক্ষা নিলেন। আল্লাহ বলেন ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটাই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। তখন আমি ঘোষণা করলাম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম তুমি শুধু একার জন্য না, তুমি গোটা মানব মণ্ডলীর ইমাম, নেতা, আদর্শ। একজন মুসলমান কিভাবে মুসলমান হতে হয় সে দেখবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, খাঁটি মুসলমান হতে হলে ইব্রাহিমের মতো হতে হবে। তিনি যেভাবে ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, এভাবে আমি যদি হতে পারি তাহলে আমি ইমানদার, অন্যথায় আমি খাঁটি ইমানদার হতে পারবো না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম। আমাদের জাতির নাম যে মুসলিম, এক বচনে মুসলিম, বহু বচনে মুসলিমিন। আল্লাহ বলেন তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। তিনি বলতে কে দুটি তাফসির, একটি হচ্ছে হুয়া অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নাম যে মুসলিম, এক জাতির নাম ইয়াহুদ, আরেক জাতির নাম নাসারা, আমাদের নাম যে মুসলিম, আমাদের এই জাতির নাম মুসলিম, এটি এক তাফসির অনুযায়ী তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের নাম রেখেছিলেন মুসলিম, যা সূরাতুল বাকারায় এভাবে এসেছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আর আরেক তাফসির হচ্ছে তিনি অর্থাৎ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ। অন্যান্য যত জাতি আছে, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি, কেউ এটা বলতে পারবে না যে আমাদের নাম হিন্দু, এটা আল্লাহ রেখেছেন, আমাদের নাম বৌদ্ধ, এটি আল্লাহ রেখেছেন। কিন্তু আমরা বুক ফুলে এটা বলতে পারি যে আমাদের নাম যে মুসলিম, আর বহু বচনে মুসলিমিন, মুসলিমুন, এই নামটি স্বয়ং কে রেখেছেন? আল্লাহ তাআলা রেখেছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ। মিন ক্বাবলু, আগের কিতাবগুলোতে আমাদের নাম মুসলিম, ওয়া ফি হাযা, এই কিতাব, এই কোরআনে আমাদের নাম মুসলিম। তাওরাত, ইনজিলেও আমাদের কথা যখন উল্লেখ করা হয়েছে তখন বলা হয়েছিল সেই জামানায় মুসলিম জাতি আসবে। আর এই কিতাবেও আমাদের নাম আল্লাহ তারা পছন্দ করেছেন, আমাদের নাম আল্লাহ কি রেখেছেন? মুসলিম রেখেছেন। যদি কোনো সন্তানের নাম কোনো বড়, কোনো আলিম, কোনো আল্লাহর ওলি নাম রেখে থাকে, তাহলে এই সন্তান যখন বড় হয়, কেউ যখন তাকে জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, তখন সে বলে আমার নাম অমুক, আমার নাম কিন্তু অমুকে রেখেছিল। এটা সে আনন্দের সাথে বলে যে অমুক বড় আলিম, বুজুর্গ, নেতা এবং বিশ্বনন্দিত অমুক ব্যক্তি আমার নামটা রেখেছে। তো আমাদের নাম স্বয়ং আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে আল্লাহ তাআলা আমাদের নাম মুসলিম রাখলেন, তারপর আমাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিলেন যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই মর্যাদাটি আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন এই জন্য দিলেন যে আমরা হব কিয়ামতের দিন মাপকাঠি। সেটা কি? লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, কিয়ামতের দিন এটা প্রমাণিত হবে। সেটা কি? সহিহ বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউদআ নূহ আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডেকে আনবেন। তারপর হযরত নূহকে জিজ্ঞাসা করবেন, হে নূহ, হাল বাল্লাগতা মা উরসিলতা বিহ, আমি তোমাকে হে নূহ যে রিসালাত দিয়ে পাঠিয়েছি, দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, এটাকে তুমি উম্মতের নিকট পৌঁছিয়েছো? তিনি বলবেন না, হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা তার উম্মতকে জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাগাকুম, নূহ কি তোমাদের নিকট পৌঁছিয়েছেন? তারা বলবে মা আতানা মিন নাযীর, না, নূহ আমাদের নিকট কিছু পৌঁছায়নি। ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছেন, তারা তখন কি করবে? বাঁচার জন্য। কারণ যদি বলে হ্যাঁ পৌঁছে দিয়েছেন, তখন তো তারা ফেসে যাবে। তখন তারা বলবে না, নূহ আমাদেরকে পৌঁছা নাই, জান্নাত জাহান্নামের কথা বলে নাই, এই জন্য আমরা আপনার কথা মানি নাই। তখন জাতি অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, মান ইয়াশহাদু লাক, হে নূহ তুমি যে বলছো তুমি ৯৫০ বছর দাওয়াত দিয়েছো, এটার প্রমাণ কি, সাক্ষী কি, কেউ কি সাক্ষী আছে? তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু ফায়াশহাদুনা আন্নাহু ক্বাদ বাল্লাগা, সাক্ষী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, তারা সাক্ষী দিবে আমি নূহ দাওয়াত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ।
তখন কাফির মুশরিকরা তার উম্মতরা বলবে, হে আল্লাহ, আমরা আসছি 1000 বছর আগে আর এরা আসছে শেষ জামানায়। তখন তো কোনো ভিডিও ছিল না যে তারা ভিডিও দেখেছে আমি নয় দাওয়াতি কাজ করেছি, এখন তারা সাক্ষী দিচ্ছে। এই 1000 বছর আগের কাহিনী তখন তারা ছিল না, তাদের বাপদাদাও ছিল না, তারা কিভাবে জানলো? তারা মুখস্থ এক সাক্ষী দিল আর আপনি সেই সাক্ষীর উপরে এটা আপনি চালিয়ে দিলেন যে নূহ আমাদের নিকট দাওয়াত পৌঁছে দিয়েছে। তখন আল্লাহ আবার আমাদেরকে প্রশ্ন করবেন, তোমরা এই সাক্ষী দিলে কি করে যে নূহ দাওয়াত দিয়েছেন? তখন আমরা বলবো, হে আল্লাহ, আপনি আমাদের নবীর নিকট 30 পারা কোরআন নাজিল করেছেন, আমরা কোনোদিন দেখি নাই, আমাদের নবী বলেছেন, আমরা সেটা বিশ্বাস করেছি, কারণ তিনি হচ্ছেন সত্যবাদী আমানতদার, তিনি যা বলেন সেটা আমরা বিশ্বাস করি। এই নবী বলেছেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এটা আমরা আর কোনো যাচাই বাছাই করি নাই, কারণ আমাদের নবী যা বলেন তা কি সত্য। আমাদের নবী বলেছেন যুগে যুগে নবীরা দাওয়াতি কাজ করেছেন, দাওয়াত পৌঁছে দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করলাম। আমাদের সাক্ষীর ভিত্তিতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, এটা আল্লাহ তাআলা প্রমাণিত করবেন। আর জাতিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, কারণ দাওয়াত পাওয়ার পর তারা দাওয়াত গ্রহণ করে নাই। এই যে সাক্ষীর একটি বিশাল মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কথা আল্লাহ তাআলা আলোচনাতে বলছেন যে কিয়ামতের দিন অন্য জাতির সামনে আমি তোমাদেরকে এরকম সম্মান দিব, লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সাক্ষী হবেন যে তিনি দাওয়াত দিয়েছেন, আর অন্যান্য উম্মতের উপর আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী বানাবেন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এই যে বিশাল মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠ উম্মত বানালেন, মধ্যমপন্থী বানালেন, শেষ নবীর উম্মত বানালেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন, উম্মতগুলোর মধ্যে আমরা শেষ উম্মত, আর জান্নাতে যাওয়ার দিক দিয়ে আমরা সবার আগে। কম হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ বললেন না? আমরা আসলাম সবার শেষে আর জান্নাতে যাব। এই যে এত মর্যাদা আল্লাহ দিলেন, ইশতাবাকুম, আল্লাহ চয়েস করলেন, দিনই মেহনত করার জন্য আমাদেরকে বাছাই করলেন। আমাদের চেহারা, আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থান, হতে পারে আমরা দুর্বল, আমরা অবহেলিত, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে এত মর্যাদা দিলেন, আল্লাহ বলেন অতএব একটু আমি আল্লাহর দিকে আসো, একটু আমার হক আদায় করো, একটু আমার শুকরিয়া আদায় করো। ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ, অতএব সালাত কায়েম করো, নামাজটা ঠিকঠাক মতো আদায় করো। এত মর্যাদা আমি দিলাম, যখন নামাজের জন্য ডাকা হয় অন্যদিকে বিমুখ হয়ে চলে যাইও না। আমি তোমাকে মর্যাদা দিয়েছি, এত সম্মান দিয়েছি, কুল কায়নাতের মধ্যে মানুষ হিসাবে তোমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, আবার অন্যান্য উম্মতের মধ্যে শেষ নবীর উম্মত বানিয়ে আমি তোমাকে খায়রুল উমাম, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। অতএব যখন ফাআকিমুস সালাহ, নামাজের জন্য ডাকা হয়, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করতে বলা হয় না, নামাজ কায়েম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ ওক্ত মতো পড়া, জামাতের সাথে পড়া, মসজিদে পড়া, হক আদায় করে পড়া। 2-3 ওয়াক্ত আমি একসাথে পড়ে ফেললাম, এগুলো আদায় হচ্ছে, কিন্তু নামাজ কায়েম হয় না, যথাযথ নামাজ আদায় হচ্ছে না। নামাজের যে হক, প্রথম হক হচ্ছে নামাজ আদায় করতে হবে জামাতের সাথে, নামাজ আদায় করতে হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীরা রুকু করলো ইকামতের সাথে সাথে, মনে করেন 5টা 20-এ, আপনি একা পড়লেন 5টা 40-এ, তাহলে রুকুকারীদের সাথে হলো না, এটা একা একই হলো, তাহলে আল্লাহর বিধান একটা লঙ্ঘন হয়েছে কিনা? হয়েছে। তারপর নামাজ কায়েম করা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। ঘুম থেকে সাহেব উঠে 7টার সময়, 8টার সময়, ডিউটি থেকে আসে আসরের সময়, দোয়ার আসর একসাথে পড়ে, ফজর পড়ে 7টার সময়, আর মাগরিব এশা শরীর যখন পরিষ্কার করে গোসল করে একসাথে রাত 8টায় পড়ে। এগুলো আপনি মন মতো পড়ছেন, আল্লাহর মতো পড়ছেন না। আল্লাহর ইচ্ছা হচ্ছে ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর। আচ্ছা বলেন, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ, কয় রাকাত ফরজ হয়? আল্লাহ এটা করতে পারতেন কিনা যে ঘুম থেকে উঠেই প্রথমেই 5টার সময় বা 4টার সময় আপনি 17 রাকাত পড়ে তারপর চলে যান? এটা আল্লাহ তাআলা করতে পারতেন কিনা? তাহলে এই সিস্টেমটা কেন করলেন? প্রথমে 2 রাকাত সাথে 2 রাকাত সুন্নত ফজরের, তারপর জোহরের নামাজের 4 রাকাত, আগে 4 সুন্নত পরে 2, এই এরকম ভাগ ভাগ কেন করলেন? পরীক্ষা করার জন্য। ঘুম থেকে উঠে ফজরে আসেন কিনা, কাজের ফাঁকে জোহরে আসেন কিনা, শরীর যখন আপনাকে বিছানায় ডাকে আসরের সময় তখন আবার মসজিদে আসেন কিনা, মাগরিবের সময় যখন আপনি শরীর ধুইতে যাবেন, গোসল করতে যাবেন, তখন আবার যখন ডাকা হয় আবার আসেন কিনা, এশার সময় যখন খাবার খেতে যান আবার আসেন কিনা। এই যে বারবার ডাকা হয়, এটাকে আপনি ডিস্টার্ব ফিল করেন না এটাকে নিয়ামত মনে করেন যে আল্লাহ আমাকে ডাকছেন, খুশিও আসেন কিনা, এই পরীক্ষা করতে চান? অতএব একসাথে পড়ে ফেললে এটা আপনার মন মতো হচ্ছে, আপনার রুটিন হচ্ছে, আল্লাহ রুটিন হচ্ছে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
নিশ্চয় এই সালাত আল্লাহ তাআলা সময় মতো ইমানদারদের উপর ফরজ করেছেন। নামাজ একটা ফরজ, আর নামাজ সময় মতো পরে এটা আরেক ফরজ। আপনি যদি 2-3 ওয়াক্ত একসাথে পড়েন, এক ফরজ আদায় হচ্ছে, যোহরের ফরজটা আদায় হয়েছে, কিন্তু যোহরের সময় পড়া ওই ফরজ আপনার কি হয় নাই। আপনি যোহর আসর মাগরিবের সাথে পড়লেন, তাহলে যোহর আপনার উপর যে ফরজ ছিল কেন পড়েন না, এটা আপনাকে বলা হবে না, আপনার পড়া হয়েছে, কিন্তু সময় মতো পড়া হয় না কেন, এর জন্য আলাদা শাস্তি রয়েছে, কারণ আপনি একটা ফরজ কী করেছেন, এটাকে কাজা বলা হয়, এটা আপনার আদা হয় নাই। এজন্য সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে নামাজ কায়েম করা। জামাতে পড়া, এটা হচ্ছে নামাজ কায়েম করা, খুশুয়ের সাথে, বিনয়ের সাথে। নামাজ যখন আমরা পড়বো, পুরা মন মস্তিষ্ক সব কিছু থাকতে হবে কোথায়, নামাজের মধ্যে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই সকল ইমানদাররা কামিয়াব যারা তাদের নামাজে বিনয়ী হয়, যারা একাগ্র চিত্তে নামাজ পড়ে। নামাজ শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকে আমার বেতন কখন পাবো, এরকম মুসলমান আছে না নাই? আর রহমানির রাহিম, দেশে কখন কথা বলবো, মালিক ইয়াউমিদ্দিন, রাত্রে আমি কি খাবো। এক এক আয়াতে শয়তান এক এক জিনিস স্মরণ করায়। পুরা জীবনে যে হিসাব মিলে না, নামাজের মধ্যে শয়তান সেই হিসাব মিলিয়ে দেয়। তাহলে এরকম সারা জীবন নামাজ পড়ে লাভ কি? নামাজ শেষ হলো, কেউ বলে 3 রাকাত, কেউ বলে 4 রাকাত। একজন দাঁড়িয়ে বলে না 3 রাকাত হয়েছে, তো ইমাম সাহেব বললো যে কেউ বলে 3 রাকাত, কেউ বলে 4 রাকাত। তুমি এত শক্তভাবে কীভাবে বললো যে 3 রাকাত হয়েছে, 4 রাকাত বলে না 3 রাকাত হয়েছে, কীভাবে বুঝলে? সে বলে আমার 4টা দোকান, আমি এক এক রাকাতে এক এক দোকানের হিসাব মিলাই, 3 দোকানের হিসাব মিলেছে, এক দোকানের হিসাব এখনো বাকি আছে। তো এরকম নামাজ সারা জীবন পড়লে কোনো লাভ হবে? এই ধরনের আমরা অনেক মুসল্লি আছি, আল্লাহ বলেন ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটা কোনো বোঝা নয় যে পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন তাড়াতাড়ি সেখানে আমরা ফেলতে আসব। আল্লাহ তাআলা আমাদের নামাজের মুখাপেক্ষী নন, আমরা মুখাপেক্ষী। আমরা এই নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাচ্ছি, এই নামাজটি আমাদের কায়েম করতে হবে। এই নামাজটাই হচ্ছে মূল ভিত্তি। নামাজকে বলবো না যে আমার কাজ আছে, কাজকে বলবো আমার বুনিয়াল ইসলামু আলা খামস। বুখারী মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। প্রথম হচ্ছে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয় ভিত্তি হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দ্বিতীয় ভিত্তি খাবার নয়, ঘুম নয়, ডিউটি নয়, এগুলো অপশনাল কাজ, আকপিস করতে পারেন, কিন্তু নামাজকে আপনার আকপিস করা যাবে না। এটার উপর আপনার পরিচয় হবে আপনি কি মুসলমান না আপনি অমুসলিম। একদল উলামা ইকরামদের ফতোয়া হচ্ছে যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে কাফির হয়ে যায়, কারণ স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদে, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফির হয়ে গেল, নাউযুবিল্লাহ। অতএব নামাজ কায়েম করতে হবে, এবং এই নামাজে আসতে হবে খুশি মনে। আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আপনার হাকিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই নামাজ হচ্ছে আমার চক্ষু শীতল। নামাজে আসলে আমার দিল ঠান্ডা হয়ে যায়, আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। এমন নয় যে কত তাড়াতাড়ি শেষ করা যায়, আজকে ইমাম সাহেব অনেক লম্বা করে ফেললো, এটাকে বোঝা মনে করে, এটাকে কষ্টের কারণ মনে করে, ডিস্টার্ব ফিল করে যে আজকে নামাজ লম্বা হলো কেন। আর একদল মানুষ নামাজে দাঁড়িয়ে খুশি হয় যে নামাজ যত লম্বা হচ্ছে আল্লাহর সাথে কথা আমার সময় বাড়ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তার ওসিয়ত ছিল, মুসনাদ আহমদে এসেছে, আসসালাহ আসসালাহ, হে আমার উম্মতের নামাজ নামাজ। নামাজ আছে তো আপনি ইমানদার, নামাজ তো আপনার ইমানের দাবি, এটি সঠিক নয়। এটি আল্লাহর নবীর শেষ ওসিয়ত। কিয়ামতের দিন আপনার সাথে দেখা হওয়া মাত্রই প্রথম তিনি প্রশ্ন করবেন, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, আমার যে শেষ ওসিয়ত ছিল এটা আপনি ঠিকমতো আমল করেছেন কিনা। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আলাইহিল আবদু মিন আমালিহি সালাতু। প্রথম হিসাব হবে কিসের? কারণ এটা আল্লাহর নবীর শেষ ওসিয়ত। শেষ ওসিয়ত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত, উপদেশ, যে আমার উম্মতিরা অন্যান্য আমল আকপিস হতে পারে, কিন্তু নামাজ কি হওয়া যাবে না। একজন বড় তাবিঈ আব্দুল্লাহ বিন শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। তিরমিজিতে এসেছে যে সাহাবায়ে কেরামদের নিকট একটাই আমল ছিল যা ত্যাগ করলে তারা তাকে কাফির মনে করত, সেটা হচ্ছে নামাজ। সাহাবীদের সমাজে কেউ যদি নামাজ পড়তো না তারা তাকে মুসলমানই মনে করতো না। আর এখন অনেক মানুষ বেনামাজি যারা আছে আমরা এদেরকে মুত্তাকি মনে করি, পরহেজগার মনে করি। একদল মানুষ নামাজ পড়েই না, বরং একদল মানুষ আমরা মনে করি না এই লোকটা ভালো, মুত্তাকি মানুষ। হ্যাঁ, শুধু একটা সমস্যা, তার নামাজে একটু খামখেয়ালি, বাকি সে ভালো। তার তো ভালোর কিছুই না, কারণ সে নামাজ পড়ে না বা নামাজে তার অবহেলা আছে। আমরা অনেক সময় বলি যে ভাই লোকটা আসলে কি ভালো, কিন্তু সে নামাজ পড়ে না।
এই লোকটা ভালো হতেই পারে না, মুত্তাকি হতেই পারে না। সাহাবা ইকরামদের যুগে এই লোকটাকে তারা মুমিন মনে করতো না, কারণ সে তার রবকেই চিনল না। আর এখানে ভালোর কি থাকলো? যিনি তার স্রষ্টা, যিনি তার রিজেক দাতা, যিনি তাকে শ্রেষ্ঠ উম্মত বানালেন, সে রবকে সে চিনল না। অতএব ফাকিমুস সালাহ, নামাজ আমাদের কায়েম করতে হবে। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। আর আল্লাহ বলেন অর্থনৈতিক ইবাদত, যে অর্থ আমি তোমাদেরকে দিয়েছি সেই শুকরিয়া আদায় করো। আর সবচেয়ে বড় অর্থনৈতিক ইবাদত হচ্ছে যাকাত। সবচেয়ে বড় অর্থনৈতিক ইবাদত কি? ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন সালাত কায়েম করো আর যাকাত প্রদান করো। যাকাত থেকে শুরু করে আরও যত মালি ইবাদত আছে, অর্থনৈতিক ইবাদত আছে, এগুলো অর্থ আল্লাহ দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসে সেটা দিতে হবে। আর যারা বখিলি করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন যারা বখিলি করছে, মাল ধন সম্পদ আটকে রাখছে, হাত গুটিয়ে রাখছে, তারা যেন এটা মনে না করে যে আমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আমি ধনী হচ্ছি, আমার সম্পদ বাড়ছে। না, এটা তার জন্য অমঙ্গল। কিয়ামতের দিন সে যে যাকাত দিল না, সদকাত দিল না, আল্লাহ পথে খরচ করলো না, ইনফাক করলো না, ব্যয় করলো না, এটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে, বিপদের কারণ হবে। এই সম্পদগুলো তার বেড়ি বানিয়ে আগুন হবে এবং এগুলো দ্বারা তাকে দাগ দেওয়া হবে, তার শরীরে আয়রনের মতো গরম করে দেওয়া হবে এবং কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। নাউযু বিল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আমাদেরকে বলছেন দিনের জন্য মেহনত করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে মজবুত করে ধারণ করো। আল্লাহকে যদি তুমি পাও তাহলে তুমি সব কিছু পেয়েছো। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেন আল্লাহকে ভালো করে ধরো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর আস্থা রাখো, আল্লাহর প্রত্যেকটা হুকুম ভালো করে মানো। ওয়াতাসিমু বিল্লাহ, তাওয়াক্কালু আলাইহি, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর নামাজ পড়ো, আল্লাহর পথে যাকাত দাও, আল্লাহর হুকুমগুলো মানো, তাহলে বিপদে পড়তে দেরি হবে, সাহায্য আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে আঁকড়ে ধরো। আমার সম্পদ আছে কিনা, সন্তান আছে কিনা, অস্ত্র আছে কিনা, হাতিয়ার আছে কিনা, এগুলো সব আসে যায়, কিন্তু আল্লাহ যদি আপনার জন্য হয়ে যান আপনি চিরবিজয়ী হবেন। আপনার একজন শ্রেষ্ঠ ছায়া আপনি পেয়েছেন, শক্তি পেয়েছেন, বাহু পেয়েছেন, অভিভাবক পেয়েছেন, আপনি আর কখনো হারবেন না, আপনি কখনো পরাজিত হবেন না। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেন হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা, আল্লাহ কত উত্তম অভিভাবক, আল্লাহ কত উত্তম সাহায্যকারী। আল্লাহর সাহায্য পাচ্ছেন কিনা, আল্লাহর নুসরত পাচ্ছেন কিনা, সেই চিন্তা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম, তোমরা কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না পৃথিবী থেকে সব বিশৃঙ্খলা খতম হয়। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এই পৃথিবীতে শুধু আল্লাহর বিধান চালু থাকবে। এরকম মেহনত করতে থাকো। তারপরেও যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, চিন্তা করিও না, কারণ তুমি মেহনত করেছো, আল্লাহ তোমার সাথে আছেন। ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরাতুল হজের একবারে শেষ আয়াতে আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে আমাদের সাহায্যকারী, আমাদের অভিভাবক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এই কথাটা কোরআনে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল বাকারার শেষ আয়াত আল্লাহ তাআলা এভাবে শেষ করেছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাকে বলেছেন দ্বীনের কাজ করার জন্য, মেহনত করার জন্য। আমি দ্বীনের কাজ করতে আসলাম, আল্লাহ আমাকে শত্রুর হাতে ছেড়ে দিবেন, বিপদে ফেলে দিবেন না। আনতা মাওলানা, আল্লাহ হচ্ছেন আমার মাওলা, আল্লাহ হচ্ছেন আমার অভিভাবক। তিনি কত উত্তম অভিভাবক। কাফির, মুশরিক, বেঈমান, মিথ্যা, তাগুদের উপর ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। হে আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন। এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। যখন ইমানদাররা জিহাদে যেত, শহীদ হতো, মুনাফিকরা হাসাহাসি করতো, কই তোমাদের আল্লাহ? তোমরা বলো যে আল্লাহর প্রতি কাজ করলে, মেহনত করলে, সংগ্রাম করলে আল্লাহর সাহায্য আসবে, তোমরা তো গিয়ে মারা যাচ্ছ। তখন আল্লাহ তাআলা শিখালেন, জবাব দাও, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। সুবহানাল্লাহ। আমাদের হারানোর কিছু না, আমাদের মাওলা আছেন। আমরা যদি বাঁচি দুনিয়াতে আমরা বীরের বেশে বাঁচবো, আর মারা গেলে আমরা হারি নাই, আমরা জান্নাতে পৌঁছে যাব। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। বুখারীতে এসেছে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হলেন, তখন কাফিরদের যে প্রধান ছিলেন আবু সুফিয়ান, তিনি এসে বললেন উলু হুবাল, আমাদের মূর্তি হুবাল জয় হোক, জয় হোক। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জবাব দাও। সাহাবে কেরাম বলেন আমরা কি জবাব দিব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জবাব দাও, আল্লাহু আ'লা ওয়া আজল, এই মূর্তি জয়ী হবে না, বরং আমার আল্লাহ আরও মহান, আমার আল্লাহ আরও বড়। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন
ইন্নালানার উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের তো উজ্জা কোনো মূর্তি না, আমাদের উজ্জা আছে, মানাত আছে, হুবাল আছে, মূর্তি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা জবাব দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের আশ্রয়, আমাদের সাহায্যকারী আল্লাহ আছেন, তোমাদের সেই আল্লাহ নাই। তোমাদের এই লাত উজ্জা মানাত তোমাদের কী কাজে আসবে? যখন তোমাদের পতন হবে তখন কোনো বাহিনী, যৌথ বাহিনী, 3 বাহিনী, এই সকল বাহিনী তোমাদের কোনো কাজে আসবে না। আমাদের আল্লাহ আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবেন। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ সাহায্যকারী, নি'মাল মাওলা ও নি'মান নাসির। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য বাছাই করেছেন, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, এটা আমরা নিজেরা পরিপূর্ণ মানব এবং আমরা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে সেটা চালু করার জন্য সর্বোচ্চ দিয়ে আমরা মেহনত করব। এবং এই যে মেহনত করব, এই জন্য একটি নমুনা আল্লাহ পেশ করেছেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, তোমরা এগিয়ে আসো, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি, অতএব আমার দ্বীন ভালো করে মানো। আর মানার জন্য প্রথম আমল হচ্ছে নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, শারীরিক এবং অর্থনৈতিক সব ইবাদত পালন করতে হবে এবং আল্লাহকে আঁকড়ে ধরতে হবে, মজবুতভাবে আল্লাহর বিধান মানতে হবে। তখন আল্লাহর সাহায্য অবধারিত, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন, বিজয় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীন মানার জন্য, আল্লাহর দ্বীন পড়ার জন্য, আল্লাহর কোরআন পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সহিহ, শুদ্ধ, সঠিক, সহজ সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের উপর আমৃত্যু অটল থাকার, অনড় থাকার, ইস্তিকামতের সাথে আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।